সো গাইস, আজকের ভিডিওটি রান্না দিয়ে শুরু করলাম। প্রথমেই রসুন পেস্ট করে নিলাম। এই তো রসুন পেস্ট করা হয়ে গিয়েছে। তো আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো চলেন, গল্প করতে করতে রেসিপিটাও শেয়ার করা হয়ে যাবে। তো এদিকে কড়াইয়ের মধ্যে তেল আর পেস্ট করে রাখা রসুন আমি ভাজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে যখন লাল হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা জলপাইগুলো আমি এখানে অ্যাড করে দিব গরম তেলের মধ্যে। তো এই তো এটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এটা হালকা একটা বাদামি কালার না আসে। আর এদিকে যেই না জলপাই আচার বানাতে আসছি, কারেন্ট চলে গিয়েছিল। তো মোবাইলের লাইট জ্বালিয়ে আচারটা বানিয়ে নিচ্ছিলাম। এই তো আধা ঘন্টা ধরে প্রায় আমি এটা ভাজে নিলাম। এখানে এখন মশলা অ্যাড করে নিলাম। মশলাটা অ্যাড করা আরও আধা ঘন্টা ভাজতে হবে। এখানে গুড় দিয়ে দিলাম। তো গুড় দিলে আমার কাছে মনে হয় যে আচারের টেস্ট কালার দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি গুড়টা ইউজ করছি। আপনারা চাইলে চিনিও এখানে অ্যাড করতে পারবেন। তো এদিকে আচার বানাচ্ছিলাম আর ভিডিও কলে বাড়িতে কথা বলতেছিলাম যে আমি আচার বানাচ্ছি। আমার মা তো বলে, তুই এত কিছু কিভাবে। তো আচার বানানো শেষ করে চলে আসলাম ঘরের কাজে। বাসাটা খুব মেসি হয়েছিল। এক সপ্তাহ যাবৎ কাজের খালা আসতেছে না, সে দেশে গিয়েছে। তো পরে ভাবলাম যে আমি নিজের কাজটা নিজেই করতে বেশি বরাবরই পছন্দ করি। আর সকাল সকাল অনেক বেশি রোদ উঠছিল সেদিন। ডাইনিং স্পেসে অনেক বেশি রোদ আসে, যে রোদটা আবার বারান্দাতে বা অন্যান্য ঘরে পাওয়া যায় না। আর শরীরটা খুব বেশি ভালোও যাচ্ছে না দেখে প্রতিদিনের ভিডিওগুলো প্রতিদিন শেয়ার করতে চাই। তো ইনশাল্লাহ এরপরের ভিডিওগুলো রেগুলার হব। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সব ভিডিওগুলো। আর এদিকে আপনাদের সাথে গল্প শেয়ার করতে করতে তো আমার কাজগুলো আরও বেশি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ভালো লাগতেছিল অনেক। নিজের হাতে সারাদিনে টুকটাক এটা ওটা কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। কথা বলতে বলতে আমার টেবিল মুছাও শেষ। আর এইদিকে তো আমার এগুলো জান বাচ্চা। আমি গ্রামে গিয়েছিলাম প্রায় 1 মাস, 5টা মাছ ছিল। তার মধ্যে 3টা মরে গেছে, 2টা আছে। এগুলো একটু ক্লিন করে নিলাম। আর একা হাতে ভিডিও করা আবার ক্লিনিং করা, এটা খুব কঠিন একটা কাজ। তারপরও আপনাদের সাথে প্রতিদিনের অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই শেয়ার করি। তো গাইস, এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। দেখে তো অনেক লোভনীয়, টেস্টি মনে হচ্ছে না? তো সবারই দাওয়াত। আমার মা বলে আমি কোথা থেকে এত কিছু শিখছি। তো আজকে 4-5 বছর ধরে আমি সব আচার বানাই বাসার। আমার মাকে কোনো আচার বানাতে দেই না। আচার বানানোটা কিন্তু সহজ বিষয় না, যেটা সবাই পারেও না। আপনারা একটু দোয়া করিয়েন তো, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এরপরের অনেকগুলো ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো অনেক বেশি ইন্টারেস্টিং। তো পরবর্তীতে ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব। আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, আর ওর সাথে তো আমার দুষ্টামি করতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই।